ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা নয়নমণি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এক সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর তীব্র পিপাসায় পেয়ে বসলো, তৃষ্ণার্ত হয়ে গেলেন, তিনি পিপাসায় কাতর হয়ে গেলেন, পানি পান করবেন। সামনে ছিল ফোরাত নদী, তিনি চাইলেন ফোরাত নদীতে যাইবেন, শত্রুরা বাধার সৃষ্টি করলো, এদিকে আসতে দেওয়া হবে না। তিনি চাইলেন তাবুর দিকে আসবেন, শত্রুরা তাবুর দিকেও বাধার সৃষ্টি করলো, তাবুতেও ফিরে যেতে দেবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবার চিন্তা করলেন, এই গাদ্দার বাহিনী ওরা তো আমাকেও নিঃশেষ করবে, ঠিকই আমার পরিবার পরিজনদের করে হেনস্থা করবে। তাই তিনি এদেরকে সম্বোধন করে বললেন, হে এই আমার শত্রু বাহিনীরা শোনো, তোমরা যদি তোমাদের মধ্যে কেউ যদি মদিনার কেউ থেকে থাকে, আমাদের এলাকার যদি কেউ থেকে থাকে, তোমাদের মধ্যে যদি ধর্মের কোনো মমতা থেকে থাকে, তোমাদের মধ্যে যদি পরকালের কোনো ভয় নাও থেকে থাকে, মানবতার খাতিরে হইল সাবধান চেও আমাকে নিঃশেষ করে দিতে পারো। আমার সেই মহিলা এবং ছোট ছোট নাবালক বাচ্চাদের উপর তোমরা হামলা করিও না, এদেরকে তোমরা রক্ষা করবে। সাথে সাথে সীমার বলে উঠল, হোসেন তোমার কথাকে মেনে নিলাম, তাই হবে, অর্থাৎ এদের উপর আমরা হামলা করব না। পরিশেষে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তৃষ্ণার্ত অবস্থায় একেবারে বাঘের ন্যায় সিংহের ন্যায় যখন তিনি পাগল পড়া হয়ে হামলা যখন শুরু করলেন, তার উপরও চতুর্দিক দিয়ে হামলা শুরু হয়ে গেল। কিন্তু বর্ণনাকারী বলেন, আমরা ইচ্ছে করলে হোসেনকে অনেক আগেই শেষ করে দিতে পারতাম, তিনি তো একাই ছিলেন, কিন্তু প্রত্যেকেই এটা তার মনে ছিল যে হোসেনের হত্যার দায়ভার যেন তার কাঁধে যেন না যায়, সবাই এ থেকে দূরে থাকতে চেয়েছিলেন। পরিশেষে সিনান ইবনে নাখি নামক এক মুহররমের রোজা আমরা কয়টা রাখবো? আমি গত সপ্তাহে আলোচনা করেছি, মুহররমে রোজা হইল দুইটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ, সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা মুহররম মাসের 10 তারিখের রোজা রাখিও, তবে ইহুদিরাও মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, যেন তাদের আমলের সাথে মুসলমানদের আমল সাদৃশ্যপূর্ণ না হয়ে যায়, তাদের আমলের সাথে যেন মুসলমানদের আমল মিলিত না হয়ে যায়, একাকার না হয়ে যায়। এ কারণে ইহুদিরা রোজা রাখে শুধুই 10 তারিখ একটা, তোমরা আমার উম্মত রোজা রাখবে দুইটা, হয়তো ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, 10 তারিখের আগের দিন পূর্বের দিন অর্থাৎ 9 তারিখে রাখবে একটা, 10 তারিখ তো আছেই, নতুবা 10 তারিখও রাখবে, সাথে 11 তারিখও রাখবে। এই হইল দুইটা মুহররম মাসের রোজা। কিন্তু আমাদের মুসলিম সমাজের কিছু অবুঝ মানুষ অনেক সময় দেখা যায় রমজানুল মুবারকের ফরজ রোজা, আল্লাহর অকাট্য বিধান, যেটা প্রত্যেকটা সাবালক নারী এবং পুরুষের জন্য অবশ্যই পালনীয়, সেই রোজাগুলো রাখে না। কিন্তু মুহররম মাস আসলে 10টা রোজারে ফরজ রোজার চেয়েও বেশি গুরুত্ব দিয়ে রাখে, যেটার অবস্থান ইসলামে নেই। ইসলামের প্রত্যেকটা বিধিবিধানের স্ব জায়গায় গুরুত্ব রয়েছে। ফরজের গুরুত্ব ফরজের জায়গায়, ওয়াজিবের গুরুত্ব ওয়াজিবের জায়গায়, সুন্নতে মুআক্কাদার গুরুত্ব সুন্নতে মুআক্কাদার জায়গায়, জায়েদার গুরুত্ব সুন্নতে জায়েদার জায়গায়, মুস্তাহাবকে মুস্তাহাবের জায়গায় রেখেই আমল করতে হবে। যদি এতে বাড়াবাড়ি করেন তো আপনি বিভ্রান্ত হইবেন।
আপনার শরীয়তে ইসলামী অনুযায়ী নবী আলাইহিস সালামের তরিকা অনুযায়ী আপনি আমল করলেন না। এ কারণে মুস্তাহাব যেগুলো, এগুলোকে মুস্তাহাবের পর্যায়ে রাখতে হবে, ফরজের মতো গুরুত্ব দেওয়া যাবে না। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমি বলতেছিলাম একজন মানুষ গোটা বছরের পুরোপুরি বছরে 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের দিন, আইয়ামে তাশরিকের 3 দিন, এই 5 দিন ছাড়া গোটা বছর ওই ব্যক্তি নফল রোজা রাখতে পারে, তবে নফলকে নফল হিসাবেই, ফরজের মতো গুরুত্ব দিয়ে নয়। যেমন আশুরার রোজা একটা মুস্তাহাব রোজা, আপনি যদি রাখেন তো সওয়াব পাইবেন, যদি না রাখেন কোনো অসুবিধা নেই। তার কারণে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা সম্পর্কে অন্য এক হাদিসে ইরশাদ ফরমান, সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আশুরার রোজা নফল হইল, তার গুরুত্ব এতটা যে এতটা গুরুত্ব রয়েছে যে দেখেন নবীজি বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আশাবাদী, কোন মানুষ যদি আশুরার রোজা রাখে তো আল্লাহ তার আশুরার 2টা রোজা রাখার কারণে পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা যারা পারি, আমাদের সময় আছে, সুযোগ আছে, আমরা সেই 9 তারিখ 10 তারিখ অথবা 10 এবং 11 তারিখে রোজা রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এই মুহররম মাসের 10 তারিখকে ঘিরে গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন ধরনের অনেক কল্প কাহিনীর অবতারণা হয়েছে। কারণ যিনি যত বেশি প্রসিদ্ধ হন, মশহুর হন, যার যশ খ্যাতি বেশি থাকে, তাকে ঘিরে অনেক কল্প কাহিনীর সূচনা সৃষ্টি বেশি হয়, তাকে ঘিরে অনেক কল্প কাহিনীর অবতারণা বেশি হয়। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ফাতিমাতুজ জোহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার আদরের সন্তান, নয়নের মণি, কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই 10ই মুহররমে তিনি শাহাদাত বরণ করেছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনেক কল্পনাতীত অনেক কথাবার্তা গোটা সমাজের মধ্যে ছড়াইয়া ছিটিয়ে পড়ে গেছে, যেগুলোর আসলে কোনো ভিত্তি নাই। কারবালার ইতিহাস, মূল ইতিহাস আমাদেরকে জানতে হবে। কারবালার সেই ইতিহাস কেন সংঘটিত হইল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের পর হযরত আমির মুয়াবিয়া হইলেন খলিফা। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তার অন্তিমকালে যখন তিনি দেখলেন যে তিনি বাঁচবেন না, তিনি তার পরবর্তী খলিফার নাম ঘোষণা করে দিলেন ওনার ছেলে ইয়াজিদকে। কিন্তু যদিও তিনি ঘোষণা করে দিলেন,
ওনার ছেলে ইয়াজিদের কথা আহলে বায়াত তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনগণ ওনারা পূর্ব থেকেই এই দাবি করতেছিলেন যে ওনারাই হইলেন খেলাফতের একমাত্র দাবিদার এবং হকদার। ওনাদের বর্তমানে আর কেউ খেলাফতের দায়িত্ব নিতে পারে না, ওনাদেরকে উপর খেলাফতের অগ্রাধিকার আর কারো জন্য চলে না, ওনাদের এই দাবি ছিল। কিন্তু যখন ইয়াজিদ নিজেকে খলিফা হিসেবে প্রচার করা শুরু করে দিলেন এবং বায়াত গ্রহণ করতে লাগলেন, তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছেও ওনার কাছে বায়াত গ্রহণ করার জন্য একটা চিঠি প্রেরণ করলেন। অপরদিকে কুফার ইরাকের কুফার যেই বাসিন্দারা রয়েছেন ওনারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শত শত হাজারটা চিঠি পাঠিয়েছেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আপনি আমাদের ইরাকের কুফায় চলে আসেন, আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, আমরা আপনার হাতেই বায়াত গ্রহণ করব, আপনি এর একমাত্র যোগ্য, আপনি আমাদের এখানে চলে আসেন। হাজার হাজার চিঠির মাধ্যমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফাবাসীরা আমন্ত্রণ জানাইল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তো আজ থেকেই নিজেকে খলিফা হওয়ার অগ্রাধিকার মনে করেন এবং হকদার এবং দাবিদার মনে করেন, তাই তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে তার আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় তিনি পাঠিয়ে দিলেন, প্রেরণ করলেন, যেন তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে তিনি যেন বায়াত গ্রহণ করেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তিনি কুফায় যাইয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে তিনি বায়াত গ্রহণ করতে থাকলেন। প্রায় 4000 মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে হাত রেখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বায়াত গ্রহণ করলো। তিনি দেখলেন অবস্থান ভালো, মাঠ খুবই ভালো পর্যায়ের এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে সমর্থন সবচেয়ে বেশি, অতএব হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফায় আসাতে আর কোনো বাধা নাই। তাই মুসলিম ইবনে আকিল তিনি চিঠির মাধ্যমে খবর পাঠাইলেন যে হযরত আপনি কুফায় আসতে পারেন, কুফার সমস্ত অধিবাসী আপনার পক্ষে সমর্থন দিয়েছে, আপনার পক্ষেই বায়াত গ্রহণ করেছে, অতএব আপনার কুফাতে আসতে আর কোনো বাধা বা প্রতিবন্ধকতা রইল না। এই চিঠি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছে গিয়েছিল। এই চিঠি পৌঁছার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হইবেন, সেই প্রস্তুতি তিনি গ্রহণ করতেছিলেন। আল্লাহু আকবার কবীরা। তিনি যখন মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা করবেন, তো তিনি তার আত্মীয় স্বজন এবং যারা বয়স্ক ব্যক্তিবর্গ ছিলেন মদিনার মুরব্বীদের কাছ থেকে পরামর্শ চাইতেছিলেন যে আমি মদিনা থেকে সপরিবারে কুফার উদ্দেশ্যে আমি রওনা করতে চাই, সেখানে আমি চলে যেতে চাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাদের সাথে পরামর্শ করেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি বলতেছিলাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন
পরামর্শ যখন চাইতেছিলেন যে আমি কুফাতে সফর করতে চাই, তখন অনেকেই ওনাকে বাধা দিয়েছিলেন এবং বলেছিলেন, দেখো আপনাকে কুফায় যাওয়া এটা সমীচীন হবে না, উচিত হবে না, কারণ কুফাবাসীরা আপনার বাবার সাথে গাদ্দারি করেছে, ওরা আপনার বাবাকেও হত্যা করেছে, শাহাদাত বরণ করিয়েছে। অতএব আপনাকে কুফাবাসীদের উপর আত্মবিশ্বাস থেকে সেখানে সফর করা এটা ঠিক হবে না। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্তে তিনি অটল রইলেন, না আমাকে সেখানে যেতেই হবে। অবশেষে তিনি তার সিদ্ধান্তে অটল থেকে পরিপূর্ণ ফ্যামিলির সকলকে নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হইয়া গেলেন। কাহারও বাধা তিনি মানলেন না। প্রতিমধ্যে কুফার দিকে যাওয়ার পথেই সংবাদ আসলো, মুসলিম ইবনে আকিলকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হত্যা করে ফেলেছে। জুড়ে বলেন ইন্না লিল্লাহ। হযরত মুসলিম ইবনে আকিল সেখানে যখন 4000 মানুষ তার হাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যখন বায়াত গ্রহণ করেছিলেন, তখন সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সেই ইবনে জিয়াদ গাদ্দারের এই প্রাসাদকে তিনি 4000 মানুষকে নিয়ে ঘেরাও করে ফেলেছিলেন। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে এই 4000 মানুষের সামনে এমন এক সাহসীপূর্ণ বক্তৃতা দিল, আর ইয়াজিদের সৈন্য বাহিনীদের এমন ভীতি তাদের অন্তরের মধ্যে পয়দা করে দিল, হযরত মুসলিম ইবনে আকিলের সাথে যেই 4000 মানুষ ছিলেন, ইয়াজিদের সৈন্য বাহিনীদের ভয়ে আস্তে আস্তে করে ওনার পাশ থেকে ওনারা সরে যাইতে আরম্ভ করলেন। সন্ধ্যার দিক যখন গড়াইয়া আসলো, দেখা গেল মাত্র 3 জন মানুষ রয়েছে 4000-এর অধিক মানুষের মধ্যে, মাত্র 3 জন মানুষ রয়েছে এই মুসলিম ইবনে আকিলের পাশে। সন্ধ্যা যখন গড়িয়ে আসলো, এর 3 জন নাই, মাত্র মুসলিম ইবনে আকিল একা একই সেখানের মধ্যে রয়েছেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করল। গ্রেফতার করে তিনি যখন হত্যা করবে, মুসলিম ইবনে আকিল তিনি বললেন, আমাকে হত্যা করবে ঠিক, কিন্তু এর আগে আমাকে একটা জিনিস করতে দাও। বলল কি? তিনি বললেন, আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা চিঠি আমি লিখতে চাই। বলল ঠিক আছে, তুমি চিঠি লিখে পাঠাইতে পারো। তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলেন, হ্যাঁ হুসাইন শুনো, তোমার জন্য কুফাতে আসা সমীচীন হবে না। কুফার মানুষরা আমার সাথে গাদ্দারি করেছে, তোমার পক্ষে যারা বায়াত গ্রহণ করেছিল এদের একজন আর তোমার পক্ষে নাই, সকলেই ইয়াজিদ বাহিনীর ভয়ে ওনারা আমাকে ছেড়ে সবাই চলে গিয়েছে। আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে বন্দী রয়েছি, আমাকে হত্যা করা হবে। অতএব তুমি কুফার উদ্দেশ্যে রওনা দিও না। অপর দিক দিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তো আগেই চিঠি পেয়েছিলেন যে অবস্থান ভালো রয়েছে, তিনি তো রওনা দিয়ে দিয়েছেন। প্রতিমধ্যে এই চিঠি পেয়েছেন। যেই দিন হযরত মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়, সেই দিনটি ছিল জিলহজ মাসের 9 তারিখ, অর্থাৎ ইয়াউমে আরাফার দিন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে অগ্রসর হইতে লাগলেন। প্রতিমধ্যে ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে তার বাহিনী দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং ওনার সাথীদেরকে প্রতিমধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করলো, বাধার সৃষ্টি করলো, যে তাকে সামনের দিকে আর আগাইয়া যাইতে দেওয়া হবে না। একদম সংক্ষিপ্ত আকারে বলছি, বিশাল বিশদ বিবরণ এই সংক্ষিপ্ত সময় বলা সম্ভব না, শুধু একটু কিঞ্চিত মাত্র টাচ করে যাচ্ছি। তবে শুনেন, যখন ইয়াজিদ যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে মুসলিম ইবনে আকিল যখন হযরত হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছিলেন, তখন সময় ইয়াজিদ বলেছিল যে শুনো, শুধু হুসাইনকে আমার বিদ্রোহ করতে এবং আমার বিরুদ্ধে তার হাতে অন্য যেন বায়াত গ্রহণ না করতে পারে সেটা থেকে ওনাকে নিবৃত রাখবে, তবে তাকে হত্যা করবে না। এটা ছিল ইয়াজিদের কথা। তিনি যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে ইয়াজিদের সৈন্যবাহিনী দ্বারা যখন বাধার সৃষ্টি হইলেন, তখন তিনি
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদের কাছে বললেন যে দেখো, আমি এমনিতে আসি নাই, আমাকে আপনারা কুফাবাসীরা আমাকে খবর দিয়ে এনেছেন। একটা না দুইটা না শত শত হাজার চিঠি আপনারা দিয়েছেন। আপনারা বলেছেন মানে সিজন খুবই ভালো, ফসল একেবারে পেকে গেছে, এখন মাত্র ফসল কাটার সময়, অর্থাৎ আমাদের এলাকার অবস্থান বলো, সব অবস্থানে আপনার অনুকূলে আপনি চলে আসেন। হাজার হাজার চিঠি আপনারা আমাকে দিয়েছেন, আমার সাথে আপনারা দুর্ব্যবহার করার চিন্তা করবেন না। যদি আপনারা আমার পরিচয় তো আপনারা জানেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ফাতেমাতুজ জোহরা সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, হযরত ফাতেমার কলিজার টুকরা সন্তান আমি হুসাইন, হযরত শের খুদা আলীর সন্তান আমি। আমার সাথে আপনারা দুর্ব্যবহার করার চিন্তা করবেন না। যদি আপনারা আমাকে ভালো মনে করেন তো আমার হাতে বায়াত গ্রহণ করবেন, যেভাবে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন। আর যদি ভালো না করেন, মনে না করেন, তো আমার হাতে বায়াত গ্রহণ করার মানে কোনো কারণ নেই। তবে আমার সাথে তোমরা দৃষ্টতাপূর্ণ আচরণ করিও না। ওরা কোনোভাবেই শুনবে না। ওরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণে বাধ্য করবে যে তোমাকে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে তোমাদের সকলকে নিয়ে, নতুবা তোমাকে আজকেও মানে সামনেও যেতে দিব না, পিছন দিক দিয়ে ফিরে মদিনাতেও তোমাকে যেতে দিব না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম ইবনে আকিলের হত্যার খবর শুনলেন, তিনি কিছুটা মর্মাহত হয়ে গেলেন, একটু মনটা ভেঙে গেল। পরামর্শ করলেন, অনেকেই বললেন হযরত আমাদের আর সামনে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এখান থেকে আমরা ফিরে আসি। কিন্তু মুসলিম ইবনে আকিলের যে আপন আত্মীয় স্বজন, ওনারা একে তেলে বেগুনে জ্বলে উঠলেন। ওনারা জোর গলায় ওনারা চিৎকার করলেন আর বললেন, প্রতিবাদ করলেন, না আমরা ফিরে যেতে আসি নাই, আমরা এসেছি হয়তো আমরা মানে মুসলিম ইবনে আকিলের হত্যার প্রতিশোধ নেব, নতুবা মুসলিম ইবনে আকিল যে পথে তিনি জীবন দিয়েছেন আমরা তার মতো সে পথে জীবন দেব, আমরা পিছপা হতে চাই না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনিও আর পিছপা হইতে রাজি নন। সামনের দিকে এগিয়ে যখন মানে বাধার সৃষ্টি হইলেন, তাদেরকে তিনি অনুরোধ করলেন, দেখো হয়তো তোমরা আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, নতুবা তোমরা আমাকে মদিনায় ফিরে যেতে দাও, অথবা তোমরা আমাকে ইসলামী রাজ্যের এমন কোন সীমান্তে আমাকে চলে যেতে সুযোগ করে দাও যেখানে গেলে পরে আমার বাকি জীবনটা আমি পরিবার পরিজনদেরকে নিয়ে কাটিয়ে দিতে পারি। আর মানে যেখানে আমি সীমান্ত এলাকায় থাকবো, ইসলামের সীমান্তের সেই এলাকার পাহারাদারের দায়িত্ব আমি পালন করতে পারি, এই সুযোগটা কমপক্ষে আমাকে করে দাও। কিন্তু কপাল পোড়া ইবনে ইয়াজিদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কোনো কথাকেই রক্ষা করলো না। সে চাইলো যে না, হয়তো আত্মসমর্পণ করবো, নতুবা তোমাদের সাথে তরবারির মাধ্যমেই এই বিষয়ের সমাধান হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইয়াজিদের অভিপ্রায় কোনো সময় ছিল না যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা। তবে ক্ষমতার একটা লোভ, ক্ষমতার লোভের কারণে সে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে মানুষ বায়াত গ্রহণ করবে এটা তিনি মেনে নিতে পারছিলেন না, এবং সে নিজেকেই খেলাফতের যোগ্য অনুসারী মনে করেছিল। বিদায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পথে সে বাধার হয়ে দাঁড়িয়েছিল। পরিশেষে আমি তো আগেই বলেছি বিশাল বিবরণ, পরিশেষে একেবারে মানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন আত্মসমর্পণ করবেন না, তখন সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে মানে চরম পর্যায়ে শেষ পর্যায়ে একটা যুদ্ধের দামামা বেজে উঠলো। যুদ্ধের এক পর্যায়ে কারবালা প্রান্তরে যখন যুদ্ধের দামামা যখন বেজে উঠলো, শত্রু সংখ্যা মানে আকাশচুম্বী, আর এদিকে মাত্র অল্প কয়েকজন সাথে রয়েছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর। যুদ্ধ করতে করতে একে একে সবাই শেষ হয়ে গেছেন, শুধু রয়েছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক বর্ণনাকারী বলেন, আমিও হুসাইনের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে ছিলাম। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতন মহাবীর পুরুষ, এত শান্ত শিষ্ট এবং এত মানে বীর বিক্রম পুরুষ আমার জীবনে দেখি নাই, যার চোখের সামনে একে একে পরিবারের সকল নিহত হইল, শাহাদাত বরণ করলো, তবুও তিনি একটুও বিচলিত হইলেন না।
একটুও মন ঘাবড়ালেন না। অবশেষে তিনি একাই রয়ে গেলেন। হাজার হাজারে এই শত্রু বাহিনীর সাথে তিনি একাই লড়তেছিলেন। যেদিকে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি যেদিকে দাওয়া করতেন, মেষপালের মতো বাঘের গতিতে হাজার হাজার এই শত্রুরা ছাগলের মতন ওরা পালাইয়া যেত। ওরা এদিক সেদিক ছুটাছুটি শুরু করে দিত। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর তীব্র আক্রমণে তিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৌর্য-বীর্য, সেই দৌহিত্র হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা নয়নমণি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ করতে করতে এক সময়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর তীব্র পিপাসায় পেয়ে বসলো, তৃষ্ণার্ত হয়ে গেলেন। তিনি পিপাসায় কাতর হয়ে গেলেন, পানি পান করবেন। সামনে ছিল ফোরাত নদী, তিনি চাইলেন ফোরাত নদীতে যাইবেন। শত্রুরা বাধার সৃষ্টি করলো, এদিকে আসতে দেওয়া হবে না। তিনি চাইলেন তাবুর দিকে আসবেন, শত্রুরা তাবুর দিকেও বাধার সৃষ্টি করলো, তাবুতেও ফিরে যেতে দেবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবার চিন্তা করলেন, এই গাদ্দার বাহিনী ওরা তো আমাকেও নিঃশেষ করবে, ঠিকই আমার পরিবার পরিজনদের করে হেনস্থা করবে। তাই তিনি এদেরকে সম্বোধন করে বললেন, হে এই আমার শত্রু বাহিনীরা শোনো, তোমরা যদি তোমাদের মধ্যে কেউ যদি মদিনার কেউ থেকে থাকে, আমাদের এলাকার যদি কেউ থেকে থাকে, তোমাদের মধ্যে যদি ধর্মের কোনো মমতা থেকে থাকে, তোমাদের মধ্যে যদি পরকালের কোনো ভয় নাও থেকে থাকে, মানবতার খাতিরে হইল সাবধান চেও আমাকে নিঃশেষ করে দিতে পারো। আমার সেই মহিলা এবং ছোট ছোট নাবালক বাচ্চাদের উপর তোমরা হামলা করিও না, এদেরকে তোমরা রক্ষা করবে। সাথে সাথে সীমার বলে উঠল, হোসেন তোমার কথাকে মেনে নিলাম, তাই হবে, অর্থাৎ এদের উপর আমরা হামলা করব না। পরিশেষে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তৃষ্ণার্ত অবস্থায় একেবারে বাঘের ন্যায় সিংহের ন্যায় যখন তিনি পাগল পড়া হয়ে হামলা যখন শুরু করলেন, তার উপরও চতুর্দিক দিয়ে হামলা শুরু হয়ে গেল। কিন্তু বর্ণনাকারী বলেন, আমরা ইচ্ছে করলে হোসেনকে অনেক আগেই শেষ করে দিতে পারতাম, তিনি তো একাই ছিলেন। কিন্তু প্রত্যেকেই এটা তার মনে ছিল যে হোসেনের হত্যার দায়ভার যেন তার কাঁধে যেন না যায়। সবাই এ থেকে দূরে থাকতে চেয়েছিলেন। পরিশেষে সিনান ইবনে নাখি নামক এক বলেন, নাউজুবিল্লাহ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি মাটিতে লুটাইয়া পড়লেন। সবাই মিলে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু এর আগে বলেছিলেন, আমার উপস্থিত লোকেরা শোনো, তোমরা কেন আমার হত্যার ব্যাপারে এত তাড়াহুড়ো করছো? তোমরা কি আমার পরিচয় জানো না? আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মহামান্য নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দৌহিত্র, আমি ফাতেমার কলিজার টুকরা হুসাইন, আমি হাসানের ভাই, আমি হযরত শের খুদা আলীর সন্তান। আমি তোমরা তো জানো নবীজি আমাদের সম্পর্কে কি বলেছেন? আমাদের সম্পর্কে বলছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমরা দুই ভাই হব জান্নাতের যুবকদের সর্দার। এত কিছু জানার পরেও আমাকে হত্যা করাতে তোমরা এত তাড়াতাড়ি করছো কেন? এত তাড়াহুড়ো করছে কেন? শুনো, তোমাদের যদি অভিপ্রায় হয় আমার হাতে বায়াত গ্রহণ করার, বায়াত গ্রহণ করবা। যদি অভিপ্রায় না হয় আমাকে মদিনাতে ফিরত যেতে দাও, নতুবা ইয়াসিনের কাছে আমাকে যেতে দাও, অথবা আমাকে দেশের কোনো একটা অংশে আমাকে চলে যেতে দাও। কিন্তু গাদ্দার আর মুনাফিক বাহিনী আব্দুল্লাহ ইবনে জিয়াদ এবং তার চেলা চামুন্ডারা সেই কাজটাও করলো না। নবীর ফ্যামিলিদেরকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে ছাড়লো। একবার জুড়ে বলেন নাউজুবিল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই হৃদয় বিদারক ঘটনা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করা হইল, সীমার যখন আঘাত করলো, শেষে উনি যখন শাহাদত বরণ করলেন, ওনার মাথাটা কেটে নেওয়ার জন্য সে খুব উত্তেজিত করতেছিল যে মাথাটা যখন যেন আলাদা করে দেওয়া হয়, কেউ সাহস করতেছিল না। সিনান ইবনে